দেখেন জাপ পোকা থেকে কিভাবে আপনারা বাঁচবেন আর কিভাবে আপনাদের গাছ সুরক্ষা থাকবে। দেখেন এই ছাদ বাগানে যারা বরবটি রই আর সিম গাছ, তাদের প্রচুর ক্ষতি হয়। ক্ষতি বলতে এই জাপ পোকা প্রচুর গাছে লাগে, প্রচুর স্প্রে করতে হয়। তা আজকে আপনাদের একটা ট্রিক্স দেখাবো কিভাবে সহজে ঘরোয়া জিনিস দিয়ে জাপ পোকা আপনারা থেকে সুরক্ষা থাকবেন। আর এই ড্রাগন গাছে আবার দেখেন ফুল চলে এসছে। তা আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি কত নতুন জিনিস, জাপ পোকা কীভাবে আপনাদের ছাদ বাগানের থেকে সুরক্ষা থাকবে ঘরোয়া জিনিস নিয়ে। তা ঘরোয়া জিনিস আজকে সহজ জিনিস, ঘরোয়া প্রত্যেকের বাড়িতে থাকে যা জিনিস, সেই জিনিস দিয়ে আপনি সহজে আপনার জাপ পোকার থেকে আপনি আপনার নিজেও ভালো থাকবেন, আপনার গাছও ভালো থাকবে। নিজের গাছও যখন জাপ পোকায় ভর্তি যে গাছটা নষ্ট হয়ে নিজেরও তখন বিরক্ত লাগবে যে এত সুন্দর গাছ বসিয়ে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখেন কি, এই জিনিসটা মনে করবো কোনো একটা জিনিস। এইটা হলো বাড়িতে যে আমরা উনুনে জাল দেই কাঠের গুঁড়ো, কাঠটা লাগবে হলো বেশি ভালো হলো যে তক্তা কাঠ ধরালে তার থেকে এরকম সার্ফোর মতন পুরো একদম ছাইটা তৈরি হয় আর সুন্দর ছাইটা তৈরি হয়। এই ছাইটা আপনি জাপ পোকা হলো কি গাছে দেবেন হলো আপনার, এখন তো সিম গাছ না, সিম গাছেরও আপনার উপযুক্ত জিনিস। আর এখন ছাদ বাগানে যদি আপনার থেকে থাকে তা আপনি বরবটি গাছের থেকে শুরু করে ভেন্ডি গাছের থেকে শুরু করে এইগুলো আপনি ঘরোয়া জিনিস দিয়ে আপনার জাপ পোকার থেকে সুরক্ষা থাকতে পারেন। আর আছে স্প্রেও করতে হয়, আপনি স্প্রে যদি টাইম না পান তখন এটাও ঘরোয়া জিনিস দিয়ে আপনার এই জাপ পোকার থেকে আপনি অনেকটাই দূরত্ব থাকতে পারবেন। তো দেখেন এই আছে। আর এখানে আমি নিয়েছি ঘরোয়া জিনিস হলুদ 2 চামচ আর শুকনো গুঁড়ো নিয়েছি, ঝালের গুঁড়া। আর এইখানে নিয়েছি একটা জিনিস, এইটা হলো সব দোকানেই পাওয়া যায়, এটা হলো পাউডার, ঠান্ডা খুব। তো এই পাউডারটা আপনারা প্রত্যেকে 10 টাকা 20 টাকা নেয়। এগুলো হলো আপনার যে সবেদা গাছের যে সাদা সাদা মিলিবাগ থেকে শুরু করে সমস্ত যেরকম ফ্রিজের ঠান্ডা পানি দেয়, এটাও একটা ঠান্ডা, এটাও দিয়ে আপনি আপনার মিলিবাগ থেকে শুরু করে সমস্ত পোকার থেকে আপনি অনেকটা সুরক্ষা থাকবেন। এটা আপনার দিলে সপ্তাহে আপনি সপ্তাহে 2 বার করে দেবেন, তাহলে আপনার অনেকটা উপকার হবে। তো এইটা থাক, আগে এইটা দেখাই, তারপর ওইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে দেবেন। এখানে আছে হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেব, সবকটা একসঙ্গে দিয়ে দেবো। এতে যে গুঁড়ো ঝাল আছে, গুঁড়ো ঝালটা হাত জ্বালা করতে পারে, তা আপনি যে কোনো কিছু দিয়ে নাড়িয়ে দিতে পারেন, হাত দিয়েও দিতে পারেন। আর এটা ভালো করে মিক্স করে নেবো। আর ভিডিওটা লম্বা করব না, যেন অনেকটা লং করলে তখন দেখতে আপনাদের অসুবিধা হবে। এবারে আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঘরোয়া জিনিস দিয়ে আপনি জাপ পোকা থেকে অনেক সুরক্ষা থাকবে। তা এইভাবে নিয়েছি, মাখিয়ে ভালোভাবে, খুব সহজ জিনিস দেখো। তা কোনো কঠিন জিনিস না, এই আছে, এইভাবে আপনি শুধু আপনার গাছে এইভাবে ছড়িয়ে দেবেন। দেখেন এটা দেবেন সপ্তাহে 2 দিন করে দেবেন, দিলে আপনার অনেকটা জাপ পোকা থেকে, দেখেন অনেক জাপ পোকার থেকে দেখেন গাছ মেরে দিয়েছে, পুরো মারা গিয়েছে। ঝালের গুঁড়োটা যেরকম উপকার, তার থেকে হলুদটা উপকার, আর ছাইটা তো অবশ্যই উপকার। দেখেন ফুলে ফুলে পুরো ভর্তি হয়ে গিয়েছে, সমস্ত গাছে আপনি দিয়ে দেবেন। আর যেটা একটা অবশ্যই স্প্রেও করবেন, সব দিক থেকে করতে হবে, যে শুধু এটা দিলে হবে না, এটা দিলে যতটা দূরত্ব থাকবে বেশি হচ্ছে যেটা, তার থেকে ছাই দিয়ে উপকারটা দিলে মানুষের এইটা উপকার কেন দেয়, এটা দিলে অনেকটাই গাছটা মরে যাওয়ার হাত থেকে বেঁচে থাকে।
একদম ভর্তি হয়ে গিয়েছে দেখেন। সব মানুষই বোঝে যে ছাদ বাগানে যারা, তারা মনে করে কীভাবে ঘরোয়া জিনিস দিয়ে আমার কম পয়সায় খরচে ছাদ বাগান আমি সাজাতে পারবো। তো এইভাবে আপনারা যদি আপনার ছাদ বাগানে আপনি এই উপকারটা আপনি যদি আপনার যদি হয় তাহলে আপনি কেন করবেন না। আর আপনাদের দাদা বলে ওই জাপ পোকা বেশিরভাগ লাগে বরবটি গাছে, ছিম গাছে। তা তুমি ছাদ বাগানে জাপ পোকা থেকে সুরক্ষা থাকো, তো তুমি লাগিও না। তবু সব রকম সবজি রাখতে হয় আপনাদের জন্যে, যেন আপনারা করেন। স্প্রে করলেও হয়। এবার এটা যখন দিলেন তখন আরও একটু উপকার হবে আপনার। এখনও যাতে আসেনি তাতে দিচ্ছি না, যেগুলোই আছে সেগুলোই আমি দিচ্ছি। দেখেন একটা গাছে লেগেছে, তখনই যদি দিতাম তা আমি সময় পাইনি। আর একটা গাছে দেখেন সবে অ্যাটাক করেছে, তা যেগুলো অ্যাটাক করাতে সেগুলোও দেবেন। এই জাপ পোকাটা এত বিরক্ত করে যে একটা গাছে লাগলে পুরো ছাদ বাগান ভর্তি হয়ে যায়। দেখেন এই গাছটায় এটা হলো বরবটি, ওটা হলো লাফা। তা এই গাছও পাতাগুলো খেয়ে নিয়েছে, এতেও আপনি দিতে পারবেন। আর একটু অবশ্যই স্প্রে করতে হবে, স্প্রে করবেন। আমি তো সারা মাস, 1 মাস 2 মাস হয়ে গেছে স্প্রে করিনি। যখন দেখি গাছে ক্ষতি হচ্ছে, গাছে পোকামাকড় লাগছে, তখন আমি স্প্রে করি। তাছাড়া আমি স্প্রে করা হয় না। তা অনেক দিন হয়ে গেছে, 2-3 মাস হয়ে গিয়েছে আমার ছাদে স্প্রে করা হচ্ছে না। এবারে যে কোনো বিষ পোকামাকড় মারার জন্য, জাপ পোকা, লেদা পোকা, মিলিবাগ থেকে দোকানে গেলে আপনি বলবেন যে আমার গাছে এই সমস্যা, আপনার অবশ্যই দিয়ে দেবে। তখন আপনি দেখেন এই একটা পাতা কেটে এনেছি, এতেও আমি দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। দেখেন সব কটা মারা যাবে, সামনে প্রমাণ। এটা দিয়ে আমি এক সাইড করে রাখছি। চলেন ওই দিকে দিতে থাকি। আর সমস্ত গাছ দেখেন, আর একটা আমার এই যে চাল কুমড়ো ধরেছে গাছে, চাল কুমড়ো গাছ, কুমড়ো গাছ সবই গাছ আছে। আর যেগুলো এখনো ধরিনি সেগুলো অল্প, যেগুলো ধরেছে নিচে একটা দুটো দেখছি, সে গাছেও দিয়ে দিচ্ছি। না এই গাছেও অ্যাটাক করবে, তখন সব গাছগুলোই নষ্ট হয়ে যাবে। আর ছাদ বাগানে যারা ছাদ বাগানে ভালোবাসেন, তারা যদি মনে করেন যে গাছে পোকামাকড় লাগছে না, তবুও আপনি দেখেন আমার যে কুল গাছেও পিঁপড়ে লেগেছে। আপনি পিঁপড়ের হাত থেকে বাঁচতে চাইলেন এটাও দিতে পারেন। তো এটা হয়েছে আমার অনেক দিন স্প্রে করা হয় না। আমি বেশি পয়সা খরচা করে ছাদ বাগানে স্প্রে করি না। যখন দেখি গাছের সমস্যা হচ্ছে, গাছে লেগে গিয়েছে আর না করলে হয়, তখনই করি, তাছাড়া করা হয় না। দেখেন এই গাছে বরবটি কতটাই ধরেছে, এই গাছে এখনও ক্ষতি হয়নি, সবে একটা দুটো জাপ পোকা লেগেছে। এবারে তো স্প্রেও করতে হবে, এটাও আপনি ঘরোয়া জিনিস দিয়ে রাখবেন। দেখেন এটা অনেকটা দূরত্ব বলে এইটা এখনও জাপ পোকা লাগেনি, তবু এটাই দেবেন না, এটাও দিয়ে দেবেন যেন ফুলে অ্যাটাক না করলে তখন এতেও নষ্ট করে দেবে আপনার। আর কি সুন্দর বরবটি হয়েছে, দেখেন কত সুন্দর। বরবটিও ধরেছে ভালো জিনিস। এই যে মিলিবাগগুলো প্রচুর জ্বালাতন করে গাছে, আপনি এইভাবে দিয়ে এই যে শুধু ফুল, যেখানে ফুল চলে এসছে সেখানে দেবেন। সেই যেখানে ফুলির ওখানে সাদা সাদা অ্যাটাক করছে, দেখেন পুরোটাই সাদা সাদা ধরে আছে। এটাও একটা সাদা পাউডার, এই পাউডারটা ঠান্ডা দিলে আপনার অনেকটাই উপকার হবে। মাত্র 10টা টাকায় আপনার এই গাছের উপকারটা হচ্ছে। আর দেখেন অনেকটাই মিলিবাগটা দেখেন কিভাবে পালাচ্ছে। এটা একটু ঠান্ডা, যেরকম ফ্রিজের পানি আপনারা দিতে থাকেন, ফ্রিজের পানিটা যেরকম আপনার কাজে লাগে। আর যে গাছে লাগেনি সেই গাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন ভালো গাছটা দেওয়ার দরকার নেই। যেটাই আপনার ক্ষতি করছে, ফুল যেখানে ধরে আছে সেখানেই দেবেন। দেখেন অনেকটা মিলিবাগটা, আর এতে দেখেন পাতায় পুরো ঘিরে ধরেছে। আর এইভাবে আপনি অবশ্যই দেবেন। আর এই ঘরোয়া জিনিস, আর 10 টাকা খরচা করলে যদি আমার গাছটা ভালো থাকে,
10 টাকা করে 20 টাকা গেলেও অসুবিধা নেই। আর গাছ যদি খারাপ থাকে তখন নিজেরও মন খারাপ থাকে। তা বুঝতেই পারছেন যারা ছাদ বাগানিরা ছাদে বাগান করেন তাদের খুব মায়ার জিনিস। এই দেখেছেন। আর এটা দিয়েছি, এটা বেশিরভাগ হয় মিলিবাগটা সবেদা গাছের একদম ফুল যখন আসার টাইম হয় তখনই অ্যাটাক করে, তখনই এই ফুল আসার থেকে তখন ফুল বেরোতে চায় না, তখন রসটা খেয়ে নেয়, তাই এর ক্ষমতাটা তখন কমে যায়। তা দেখেন সমস্ত গাছে, সব গাছে তো দেখানো যায় না, একটা গাছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইটা ব্যবহার করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই একটা জিনিস যে ফ্রিজের পানি এরকম দিতে থাকেন, তাহলেই আপনার মিলিবাগ থেকে শুরু করে আর জাপ পোকার থেকে শুরু করে অনেকটাই গাছ আপনার ভালো থাকবে। আর দেখেন যে ড্রাগন গাছে বলেছিলাম আপনাদেরকে যে আমার ফুল এসছে, তা তখন দেখিয়েছিলাম শর্ট ভিডিওয়, তা সেটা ছোট ছোট সবে আর ভালোই বড় হয়েছে ফুলটা। তা দেখেন এই যে কতটাই শর্ট ভিডিওয় দেখিয়ে দেবো যে এর থেকে এতটা ফুল, এর ভিতরে কটা রাখতে হবে। আর এইগুলো আপনারা ছাদ বাগান এইভাবে করতে থাকবেন, তাহলে আপনাদের ছাদ বাগান ভালো থাকবে। আর যারা পুরোনো দিন তাদের তো বলতেই দেখেন। আর যারা নতুন দিদি তারা অবশ্যই এইভাবে ছাদ বাগানে আপনারা দেখেন আবার নতুন ফুল এসছে। আবার এই লেবু গাছে দেখেন আবার নতুন ফুল চলে এসছে, তার সঙ্গে লেবুও ধরে আছে। দেখেন, তা নতুন দিদি হোক পুরনো দিদি সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকি। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।